আজকে চলুন একটা খুব পরিচিত শব্দ নিয়ে একটু গভীরে যাই। শব্দটা হলো এলিয়েন। মানে শুনলেই কেমন যেন একটা রহস্যময় জগতের ছবি ভেসে ওঠে চোখে, তাই না? হ্যাঁ, ঠিক। শব্দটা খুবই কমন, কিন্তু এর মানে আর উৎস নিয়ে ভাবলে বেশ ইন্টারেস্টিং কিছু জিনিস বের হয়ে আসে। তো কোথা থেকে এলো এই এলিয়েন শব্দটা? কেন আমরা অন্য গ্রহের সম্ভাব্য বাসিন্দাদের এই নামেই ডাকি? আমাদের কাছে কিছু তথ্যসূত্র আছে। মানে এলিয়েন এক মহাজাগতিক পরিচয়, বইয়ের কিছু অংশ, সেখান থেকেই বিষয়টা একটু খুঁটিয়ে দেখব। চলুন দেখি। শুরুতেই শব্দটার একেবারে মূলে যাওয়া যাক, কি বলেন? অবশ্যই। দেখুন, এলিয়েন শুনলে আমাদের মাথায় যা আসে, মানে ধরুন সিনেমার সেসব অদ্ভুত দেখতে প্রাণী। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু শব্দটার আসল গল্পটা কিন্তু তার চেয়েও পুরনো আর একটু অন্যরকম। এটা শুধু সায়েন্স ফিকশনের ব্যাপার না, ভাষার দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ। আমাদের সূত্র বলছে শব্দটা নাকি এসেছে ল্যাটিন ভাষা থেকে। এলিয়ানাস বলে একটা শব্দ ছিল, ঠিক, এলিয়েনাস। যার মানে ছিল অপরিচিত বা বিদেশি। কিন্তু এখন তো আমরা এলিয়েন বলতে বুঝি পৃথিবীর বাইরের কোনো জীব, তাই না? হ্যাঁ, সে বুদ্ধিমান হোক বা না হোক। হ্যাঁ, এখনকার মানেটা দাঁড়িয়েছে এটাই, যারা পৃথিবীতে জন্মায়নি বা যাদের উৎস এই গ্রহ নয়। কিন্তু মজার ব্যাপার হলো ওই যে মূল অর্থটা অপরিচিত, সেটা কিন্তু হারিয়ে যায়নি। আচ্ছা, কিভাবে? মানে আমরা অন্য গ্রহের প্রাণীদের এলিয়েন বলছি, কারণ তারা আমাদের কাছে সম্পূর্ণ অচেনা, আমাদের পরিচিত জগতের বাইরের। ব্যাপারটা অনেকটা এরকম, যেমন একসময় অন্য দেশের বা সংস্কৃতির মানুষ আমাদের কাছে বিদেশি ছিল। ও, বুঝেছি। মানে স্কেচটা শুধু দেশ থেকে গ্রহে চলে গেছে, তারা অন্য গ্রহের বিদেশি। একদম, এই অপরিচিতি বা অন্য হওয়ার ধারণাটাই কিন্তু মূলে রয়ে গেছে। তথ্যসূত্রে একটা উদাহরণও আছে। ধরুন, মঙ্গলে যদি কিছু পাওয়া যায়, হ্যাঁ, কোনো জীব, হ্যাঁ, তারা দেখতে হয়তো একদম আমাদের মতো, কিন্তু তাও পৃথিবীর মানুষের কাছে তারা হবে মার্শিয়ান এলিয়েন। ঠিক তাই। কারণ তাদের উৎসটা মঙ্গল গ্রহ, পৃথিবী নয়। অথবা ধরুন কোনো বিশাল স্পেসশিপ এলো, অদ্ভুত দেখতে প্রাণী নিয়ে, তারাও এলিয়েন। আসল কথা হলো উৎসটা পৃথিবী নয়। তার মানে এই এলিয়েন শব্দটা বা ধারণাটা আসলে আমাদের নিজেদের তৈরি। মানে আমরা যারা পৃথিবীতে থাকি তাদের দৃষ্টিকোণ থেকে। ঠিক ধরেছেন। এটা আসলে আমাদের পরিচিত জগতের একটা সীমানা ঠিক করে দেয়। আমরা নিজেদের স্বাভাবিক ধরে নিয়ে বাকিদের, মানে বাইরের সবাইকে অন্য বা এলিয়েন হিসেবে দেখছি। এটা তো বেশ গভীর কথা। তার মানে এই শব্দটা দিয়ে আমরা শুধু অন্যদের চেনার চেষ্টা করছি না, নিজেদের পরিচিতির গণ্ডিটাও যেন মাপছি। একদম। এখানেই ভাষার শক্তিটা বোঝা যায়। কিভাবে একটা শব্দ আমাদের চিন্তাভাবনা, আমাদের বিশ্বকে দেখার চোখটাকেও গড়ে দেয়। ওই বইয়ের অংশটা সম্ভবত এটাই বলতে চাইছে, শব্দটা শুধু একটা লেবেল নয়, এটা আমাদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলে। তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি, এলিয়েন মানে দাঁড়াচ্ছে পৃথিবীর বাইরের কোনো জীব। হ্যাঁ, আর এই নামটা এসেছে কারণ তারা আমাদের কাছে অপরিচিত বা বিদেশি। ল্যাটিন শব্দ এলিয়েনাস থেকে এর জন্ম। ঠিক। কিন্তু এর গুরুত্ব শুধু এই সংজ্ঞাটুকুই নয়। না, বোঝা যাচ্ছে এটা আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের আমরা বনাম ওরা ভাবনা, এই সব কিছুর সাথে জড়িত। আর এখানেই একটা প্রশ্ন চলে আসে, যেটা হয়তো আমাদের আরও ভাবাবে। ধরুন, কোনোদিন মানুষ অন্য কোনো গ্রহে গেল, যেখানে বুদ্ধিমান প্রাণী আছে। হ্যাঁ, তখন সেখানকার বাসিন্দাদের কাছে কারা এলিয়েন হবে? আমরা, তাই তো। মানে তাদের কাছে আমরাই তো হব অপরিচিত বিদেশি। ঠিক। তখন আমাদের এই সংজ্ঞা, আমাদের ধারণাগুলো কতটা আপেক্ষিক, কতটা দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল, সেটা হয়তো আরও স্পষ্ট হবে। মহাবিশ্বের বিশাল প্রেক্ষাপটে এই ব্যাপারটা নিয়ে ভাবাটা জরুরি, তাই না? সত্যি ভাবার মতো বিষয়। পার্সপেক্টিভের খেলা পুরোটাই।